বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। 4 রকম ব্যস্ততা থেকে ফারিক করে এক তাফসীরুল কোরআন দোয়ার মাহফিলে বসার মতো তৌফিক দান করেছেন। এটা পৃথিবীর সবচাইতে এই সময়ে দামি একটি নিয়ামত। কথা বলুন ঠিক কিনা? হাজারো হাজারো মানুষ যারা এখনো বাড়ির মধ্যে, রাস্তার কিনারায়, বাজারের মধ্যে ব্যস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকল মানুষদের মাঝ থেকে কবুল করে নিয়ে এক জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দান করলেন। এই জন্য আমরা আবারও কালিমাতুশ শুকুর, শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আমার নিয়ামতকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় রে মুসলমান, যুবক ভাই, কলিজার টুকরা, বৃদ্ধা বাবারা, গভীর ভাবে কথাগুলো শ্রবণ করবেন রে যুবক। এ যুবক, তোমার পায়ে হাত দিয়া বলি রে ভাই, বাহিরের সময় নষ্ট না করে জান্নাতের বাগানের মধ্যে আসো। আল্লাহর নবী বলেন, কোন কোরআনের মজমায় যদি আমার কোন উম্মত বৈশা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জিন্দেগীর তামাম সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। এ যুবক, পর্দার অন্তরালে মা, কোন মা আপনি তো সাধারণ মানুষের মা নয় রে মা। মন কি চাই না একটা আলেমের মা হবেন? মনটা কি চাই না একটা আলেমের, কোরআনের হাফেজের মা হবেন? কত মা আজকে দেখেন আলেমের মা, হাফেজে কোরআনের মা। ও মা, মনটা কি চাই না রে মা একটা জামানার শ্রেষ্ঠ ওলির মা হবেন? খাজা মঈনুদ্দিনের মাও একজন মা, বাইজিদ বুস্তামির মাও একজন মা, হাফেজে কোরআনের মাও একজন মা, আলেমের মা তিনিও একজন মা, আপনিও তো একজন মা। এ যুবক, কথাগুলো দিলের কান দিয়ে শুনবে রে যুবক। কোন মাকে ভুলাছ, বাবাকে ভুলাছ? কোন মা বাবার অবাধ্যে চলো? মা যে কত বড় একটি নিয়ামত জানো না রে যুবক। আল্লাহর নবী বলেন, তোমার মা এবং বাবার মুখ মক্কা আর মদিনা। মাগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মাগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, নারায়ে তাকবীর। তাহলে যে কথা বলতেছিলাম, যুবক, মা যে কত বড় একটি নিয়ামত তুমি জানো না, তুমি বোঝো না। মার সঙ্গে বেয়াদবি করবে না, বাবার অবাধ্যে চলবে না। আল্লাহর নবী বলেন, তোমার মা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহর নবী বলেন পৃথিবীর তামাম মানুষের দোয়া ব্যাগ হতে পারে, ফেরত আসতে পারে। কোন সন্তানের জন্য যদি মা আর বাবা দুহাত তুলে রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, মালিক আমার সন্তানকে জামানার শ্রেষ্ঠ আলেম বানিয়ে দাও, ওলি বানিয়ে দাও। আল্লাহর নবী বলেন, কোন মা যদি দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটি কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। মার সঙ্গে বেয়াদবি করা যাবে না, বাবার অবাধ্য চলা যাবে না। তোমার আর আমার মা এবং বাবা কষ্ট করেছে রে যুবক, তুমি তো জানো না। মার অন্তরে আল্লাহ পাক এত পরিমাণ দয়া দিয়েছেন। একটা সন্তান যদি হাজার অন্যায় করে,
মাকে মা মা বলে ডাক দিয়ে দেয়, মায়ের কলিজা অন্তর ঠান্ডা হয়ে যায়। বাবাকে বাবা বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আমি ওই আল্লাহ লক্ষ কোটি কোটি গুণ দয়া আর মায়া আমি আল্লাহর অন্তরে রাখছি। যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়া দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তর এতই ঠান্ডা হয়, এতই ঠান্ডা হয়, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার তামাম সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, মা যখন দোয়া করবে ওই দোয়া ফেরত দেওয়া হয় না, বাবা যখন দোয়া করে ওই দোয়াটাও ফেরত দেওয়া হয় না। কোন সন্তান যদি মা বাবার কবরের কিনারায় দাঁড়িয়ে পড়তে থাকে, সবাই পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবী বলেন, কোন সন্তান যদি বাবার কবরের কিনারায়, জনম দুঃখিনী মার কবরের কিনারায় দোয়া করে, রব্বুল আলামিন কবরের আযাব সঙ্গে সঙ্গে মাফ করে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। একজন আল্লাহর ওলির ঘটনা বলি, ওলিদের বিরোধিতা করবেন না, হক্কানি উলামায়ে কেরামের বিরোধিতা করবেন না। আল্লাহ নবী বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো এটা আমি নবী গুণের ওয়ারিস, তাদের সঙ্গে বেয়াদবি করবেন না। উলামায়ে কেরাম আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, কত আল্লাহর প্রিয় বান্দা হয়। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি বুজুর্গ, নাম হলো হাফিজি হুজুর। এই হাফিজি হুজুর আল্লাহর বড় একটা ওলি মানুষ। হাফিজি হুজুর কত বড় আল্লাহর ওলি। হাফিজি হুজুরের একজন খাদেম ছিল, একজন মুরিদ ছিল। একদিন এসে হাফিজি হুজুরের দরবারে কান্না করতেছে আর বলতেছে, হুজুর, ও পীর মাশায়েখ, হুজুর আমি একটা অসুস্থ হয়েছি, মারাত্মক একটি রোগ আমার মধ্যে ধরা পড়ছে। এক পর্যায়ে হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুরিদকে ডাক দিয়ে বলেন, বাবারে বলো বলো কি তোমার অসুখ হয়েছে, কি কোন জন্য তুমি কান্না করতেছো? হাফিজি হুজুরের খাদেম বলতেছেন, হাফিজি হুজুরের মুরিদ বলতেছেন, হুজুর আমার দেহের মধ্যে ক্যান্সার রোগ ধরা পড়ছে, আমি ক্যান্সার রোগের রোগী হয়েছি, শরীরের মধ্যে আমার ক্যান্সার রোগ। এ যুবক, কোন আল্লাহর ওলি যদি দোয়া করে আল্লাহ দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নাই, বাস্তব এটি ঘটনা। বাংলাদেশের হাফিজি হুজুর আল্লাহর ওলি খাদেমকে ডাক দিয়ে বলো, এক গিলাস পানির ব্যবস্থা করো, এক পেয়ালা পানি নিয়ে আসো। হাফিজি হুজুর আল্লাহর ওলি পানিতে দম করে দিলেন আর মুরিদকে ডাক দিয়ে বলে, বাবারে এই পানিটা তুমি 3 ভাগ করবা। কথা বলেন কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? 3 ভাগ করবা, 1 ভাগ তুমি এখানে খাবা, 2টি ভাগ রাইখা দিবা। হাফিজি হুজুরের খাদেম ডাক দেয়া বলতেছে, হুজুর বাংলাদেশের কত ডক্টর আমাকে দেখলো, বিদেশে যাওয়ার জন্য, চিকিৎসা হওয়ার জন্য আমাকে পরামর্শ দিয়েছে। আল্লাহর ওলি হাফিজি হুজুর ডাক দিয়া বলে, বাবারে ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আর পানিটা 3 ভাগ করে এখানে 1টি ভাগ খেয়ে নাও, 2টি অংশ থাকে, এই পানির 2 ভাগ, 1 ভাগ তুমি বিমানের উপরে উঠা খাইবা, বাকি থাকে কয় ভাগ বলেন? বাকি 1 ভাগ থাকে। হাফিজি হুজুরের খাদেম ডাক দিয়া বলেন, হুজুরের কথা মতো আমি 1 পেয়ালা পানি 3 ভাগ করলাম। হুজুরের দরবারে 1 পেয়ালা পানির 1টি অংশ 1 ভাগ আমি খেয়ে ফেললাম। যখন পানিটা আমার দেহের মধ্যে যায়, হাফিজি হুজুরের খাদেম ডাক দিয়া বলেন, আগে যেরকম আমার শরীর ছিল, ভিতরে আমার ক্যান্সার রোগ ছিল, দেহের মধ্যে যখন পানিটা ঢুকছে, সঙ্গে সঙ্গে আগের চাইতে 1000 1000 গুণ আমি সুস্থ হয়েছি। সুবহানাল্লাহ বলে।
বাড়িতে যাওয়ার পরে সন্তানদেরকে ডাক দিয়া বলে, বাবারে আগামীকালকে আমাকে তোমরা দেশের বাইরে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাইবা, ওই টিকিটটা কি ক্যান্সেল করা যায় না?